হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে আমি স্বাগত জানাই। তো আমি সকালবেলায় উঠে কাজকর্ম সব সেরে নিয়েছি। তো আমার আজকে চানও হয়ে গেছে, এখন প্রায় ঘড়িতে 1টা বাজছে। চান টান করে ভাত টাত খেয়ে নিয়েছি, কারণ আজকে আছে সাজানো। আর যেহেতু আজকে ফাল্গুন মাসের শেষ বিয়ের দিন, ওই জন্য প্রচুর তোমার বুকিং আছে আজকে পার্লারে। তো সবাই এদিক ওদিক সাজাতে বেরিয়ে গেছে। আমি আর আজকে একটা দিদি আছে পার্লারে, সেও যাব একটু পরে সাজাতে। তো বাইরে তো প্রচণ্ড রোদ উঠে গেছে। কালকে রাতে যদিও বৃষ্টি হচ্ছিল, কিন্তু এত যে রোদ উঠবে আজকে সেটা ভাবা যায়নি। তো চারিদিক তো ঝলমল ঝলমল করছে রোদে। তো চলো যাওয়া যাক। বাইরে প্রচণ্ড রোদ। কালকে যে এত বৃষ্টির পরেও যে এত রোদ উঠবে ভাবা যায়নি। ভাবছিলাম বোধহয় আজকে সারাদিন রোদই উঠবে না। তো যাই হোক, তো আমরা এবার বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব যে বিয়ে বাড়িতে কী কী করলাম, কিভাবে কনেকে সাজানো হলো। তো চলো যাওয়া যাক। তো এরপর আমরা কনের বাড়ি পৌঁছে যাই। আর কনের সাজার কথা ছিল 12টা থেকে, সেখানে কনে আমাদেরকে ফোন করেছে 2টোর সময়, কারণ ওর বাড়ির কোনো রিচুয়ালই তখন শেষ হয়নি। তো এটাই হচ্ছে আজকের কনে। তো ওকে ঝটপট করে আমাদেরকে সাজাতে হয়েছিল, কারণ ওকে 4টের মধ্যে সাজিয়ে ছাড়তে হতো। 4:30টায় ওর বিয়ের লগ্ন, যেহেতু মন্দিরেই বিয়ে হয়েছিল। তো সাজা পছন্দ হয়েছে? ঠিক আছে। তো তারপরে আর একটা সেকেন্ড ব্রাইড ছিল, সেটাকে আমি সাজিয়েছিলাম। তোর সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে টুকটাক যেগুলো ছিল সেগুলো এই দিদিটা হেল্প করে দিচ্ছিল। আর ওকে যে কিভাবে আমরা তাড়াতাড়ি করে সাজিয়েছি সেটা দেখেই বুঝতে পারছো। তো তারপরে বাড়ি এসে খানিক মুড়ি টুড়ি খেয়ে ফেস ওয়াশ টেস ওয়াশ করে নিই, কারণ সারাদিন ঠিকঠাক খাওয়া হয়নি। আজকে দুটো ব্রাইড ছিল, একটা ছিল বাঙালি, একটা ছিল নন বেঙ্গলি। তো বাঙালিটা বন্দনাদি সাজিয়েছে, তোমরা আগে যাকে দেখেছো ওটা হচ্ছে বন্দনাদি। আর নন বেঙ্গলিটা আমি সাজিয়েছি, সেটা আমার ঘরের পাশেই ছিল আর কি। তো সাজিয়ে আমি মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে চলে এসেছি। তারপরে একটু মুড়ি টুড়ি খেয়ে নিলাম, কারণ অনেক সকালে খেয়ে গিয়েছি, প্রায় 12টা সাড়ে 12টার মধ্যে ভাত খেয়ে নিয়েছিলাম। তো খুব খিদে পেয়ে গিয়েছিলো, তো এসে মুড়ি খেলাম। তারপরে খাটে এখন কিছু জামা কাপড় পরে আছে, সেই জামা কাপড়গুলো সব গোছাতে হবে গা, কারণ সকালবেলায় মাসি কাজ করে দিয়ে চলে গিয়েছে। অন্যদিন গুছিয়ে দেয় বুনো, আজকে আর গোছায়নি, তো এগুলো গোছাবো গা। তো খাটের ওপরে সকালকার প্রচুর জামা কাপড় জড়ো হয়ে আছে, যেগুলো মাসি কেচে দিয়ে গিয়েছিল সেগুলো এবার গুছিয়ে আমি রাখবো। তো আজকে যে নন বেঙ্গলি ব্রাইডটাকে আমি সাজিয়েছিলাম, ওর বিয়ে ছিল আমার বাড়ির পাশের একটা লজেই। তো যে যে কারণে মানে প্রচণ্ড সাউন্ড আসছিল রুমের মধ্যে। তো চারিদিকে দরজা জানলা লাগিয়েও সাউন্ডকে আটকানো যাচ্ছিল না। তো তারপরে আমি খানিক চুল টুল বাঁধি, তারপরে রাত্রে শোবো বলে মশারিটাও টানিয়ে নিই, কারণ সারাদিন যেহেতু বাড়িতেই ছিলাম না, কোনো কাজ হয়নি, তারপর কাজগুলো সব করে নিয়েছিলাম। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, হওয়ার পরে মা খেতে ডাকছে, তো এবার খেতে যাব। আর মা আজকে মোরব্বা বানিয়েছে, আমি এসে দেখলাম মা মোরব্বা বানাচ্ছে। তো তার ভিডিও আমি করতে পারিনি, কিন্তু মোরব্বাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি খেয়েও দেখেছি, খেতে খুব সুন্দর হয়েছে মোরব্বাটা। তো চলো আমি খেয়ে নিই আর তোমাদেরকে মোরব্বাটাও দেখাই দেখতে কেমন হয়েছে। আর আমি তো আগেই বললাম যে খেতে খুব সুন্দরই হয়েছে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। খেয়ে বল মোরব্বাটা কেমন হয়েছে। আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটাই রাত হয়ে গেল। তো একটু এডিট করব, তারপরে মোবাইল দেখব, তো তারপরে শুয়ে পড়বো আর কি, আর কিছু তো করার নেই। আর তো আজকের ভিডিওটা এই অবধিই থাকছে। আবার একটা নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তা করতে তোমরা এই ভিডিওতে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।